আমার মনে হয় আমি কিছুই করে উঠতে পারবো না, এটা কি আসলে নিজেকে প্রতি কি ঘৃণা, না আসলে কি হচ্ছে? আপনি কিভাবে বের হবেন? বের তো হতে হবে। সেই বিষয় নিয়ে কথা বলবো। আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আসাদুজ্জামান রাজু। মনে হয় আমি কিছুই করতে পারবো না, কোনো কিছুই করে উঠতে পারবো না, এই যে চিন্তাটা, এই চিন্তাটা অনেক সময় আমার পাস্ট থেকে আসে, অতীতের বিভিন্ন রকমের অভিজ্ঞতা থেকে আসে। আমার ভিতরে ট্রমা আছে, মানসিক আঘাত আছে, কষ্ট আছে। সেই কষ্টগুলোর কারণে আমার এখন হচ্ছে যে আমার দ্বারা কিছু সম্ভব না। আমার অনেক সফলতা আছে, কিন্তু আমার আশেপাশে যারা আছে তারা এই সফলতাগুলোকে উদযাপন করেনি, আমার বার্থডেটাকে উদযাপন করেনি। এখন আমি বার্থডে মনেই রাখি না। আমার লাইফে কোনো সুখ নেই, বছরের পর বছর যায়, কোনো একটা দিন থাকে না আমার ভালো। আমার আমি পরীক্ষা ভালো করেছিলাম, কি হয়েছিল? আমাকে মূল্যায়ন করেনি ভালোভাবে। আমার বাসাতে বলেনি তুমি ভালো রেজাল্ট করেছো, তুমি আমাদের প্রিয় সন্তান, আমাকে বুকে জড়িয়ে ধরেনি। তাহলে কি হলো? এটা আমার সেলফ অর্থ এটাকে কিন্তু কমিয়ে দিল, লো সেলফ অর্থ। আমি এখন কি হয়, আমাদের কনফিডেন্সটা কমে গিয়েছে, আমি কারোর সাথে মিশতে পারছি না, কারোর সাথে কথা ঠিক মতো বলতে পারছি না, মনে হয় আমি কথাও বলতে পারি না, পারফরমেন্সটা আমার লো হয়ে গেছে। আমার পড়ালেখা বা অন্যান্য যে পড়ালেখা রিলেটেড যে কাজগুলো সেগুলো থেকে যাচ্ছে, প্রোক্রাস্টিনেশন ধরা পড়েছে। আমি ব্যবসা ভালো করতে পারছি না। এগুলো কি হয়? সবই সেলফ অর্থি, আমার লো সেলফ অর্থির কারণে কিন্তু হয়ে থাকে। এখানে আমার ভিতরে দুইটা জিনিস থাকে, কি জানেন? একটা হলো ইনার, আমরা বলি ক্রিটিক, আর একটা হলো আমার ইনার গাইড। মানে আমার ভিতরে একজনে গাইড করে, একজনে ক্রিটিসাইজ করে। আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা হবে না, আসলে আমি কিছুই পারবো না। আরেকজনে বলে যে তাহলে তুমি কি করবা, তাহলে চলো, তুমি পারছোই না তাহলে এখানেই চলো। এই যে গাইড করা, তখন কিন্তু আমার আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক কমে যায়। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের ক্ষেত্রেই হয়। এবং আরেকটা বিষয় ৩ নাম্বার যেটা, সেটা হলো সহানুভূতির অভাব। সহানুভূতি কার? সহানুভূতি, আপনি কি পৃথিবীর সবাইকে সহানুভূতি দেখাবেন? আপনাকে দেখাবেন না, আপনি নিজেকে সহানুভূতি দেখাতে হবে আগে। আপনি যদি ভালো থাকতে পারেন, এই পৃথিবীর অনেককে আপনি হেল্প করতে পারবেন, আপনার ফ্যামিলি মেম্বারদের হেল্প করতে পারবেন, নিজেকে আরো বেশি সমৃদ্ধ করতে পারবেন। তাহলে কি হবে? সহানুভূতি মনোভাব আপনাকে করতে হবে। তার জন্য কি করতে হবে? শিখতে হবে এই জিনিসটি। আমরা আমরা মায়ের পেটে পড়েই কিন্তু এটা শিখি না। আর এরপর যদি আমাদের বিভিন্ন রকম স্ট্রেস থাকে, তখন কিন্তু আমাদের অবস্থা আরো খারাপ হয়ে যায়। তখন কি করব? আমি অল্প অল্প করে সেলফ অর্দিনেস, সেলফ কম্প্রেশন এগুলো শিখবো। মানুষকে ভালোবাসতে শিখি। ভালো কেউ কাজ করলে তাকে একটু ধন্যবাদ দিই, তাতে লাভ কি? ওই যে ব্যক্তিকে ধন্যবাদটা দিলাম, সে আমাকেও কোনো একটা জায়গাতে হেল্প করবে, আমাকে ধন্যবাদ দিবে, ভালো কাজে প্রশংসা করবে। আমি আরো বেশি ফুয়েল পাবো, আমি আরো বেশি এনার্জেটিক হব, আমার অনেক বেশি কনফিডেন্স বেড়ে যাবে। সো এই বিষয়টাকে মাথায় রেখে নিজের প্রতি ঘৃণাবোধ পোষণ করা, নিজের প্রতি নেতিবাচক চিন্তা পোষণ করা, এটা কখনোই আমাদের কাম্য নয়। আমাদের পৃথিবীতে চলতে গেলে বিভিন্ন মানুষের সাথে মিশতে হবে, বিভিন্ন রকমের চ্যালেঞ্জ নিতে হবে। এগুলো চিন্তা রেখে, গ্রহণ করার মন মানসিকতা রেখে আমাদের সামনে আগাতে হবে। সো সবাইকে আজকে ভিডিওটিতে সমাপ্ত করছি, এবং অবশ্যই আশা করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনই, এবং কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।